হ্যালো ভিউয়ার্স, দেখো এখানে 39.5.1 এর 16 নম্বর অঙ্কটি কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1 এবং লব থেকে 2 বিয়োগ এবং হর থেকে 2 যোগ করলে যে ভগ্নাংশটি পাওয়া যায় তা হচ্ছে 1/6 এর সমান। ভগ্নাংশটি নির্ণয় করো। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা, দেখো কিভাবে আমি সমাধান করি। সমাধান এখন এখানে যেহেতু প্রকৃত ভগ্নাংশ বলছে, প্রকৃত ভগ্নাংশ তোমাদেরকে জানতে হবে কি জিনিস। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লবটা হবে ছোট, হরটা হবে বড়, মানে হচ্ছে এরকম 2/3। এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা ধরি হর যেহেতু বড় সেটা ধরে নিব, সেটা কত x, কত x। তাহলে লবটা কত হবে, লব সমান সমান অর্থাৎ লব হবে x - 1। দেখো তোমাদের এই সত্য বলে ভগ্নাংশের লব ও হরের অন্তর কত, লব ও হরের অন্তর হচ্ছে 1। তাহলে তোমরা এটা দুটো অন্তর করে দাও, দেখো তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো খেলা, তাহলে আমাদের কি বলেছে যে লব থেকে 2 বিয়োগ এবং হর থেকে 2 যোগ, অর্থাৎ আমরা শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে লব থেকে 2 বিয়োগ, লব কোনটা 80, তাহলে হচ্ছে x - 1 - 2 এবং হর থেকে 2 যোগ করতে বলছে, তাহলে x + 2 হলে যে ভগ্নাংশ পাওয়া যাবে সেটি হচ্ছে 1/6। তাহলে এখানে আমরা লিখে ফেললাম 1/6, ঠিক আছে। এখন দেখো এটার সাথে আর গুণন করব, আমরা কি করব, আর গুণন করব। তাহলে বা এটার সাথে এটা গুণ করলে হবে 6x, আর এখানে হচ্ছে -3 এর সাথে গুণ করলে 3 × 6 = 18, ঠিক আছে, 18 হবে। আর এটার সাথে এটা গুণ করলে x + 2, ঠিক আছে। এখন দেখো আমরা চলকগুলো এক সাইডে করব এবং ধ্রুবকগুলো এক সাইডে করে ফেলবো। তাহলে দেখো এখানে 6x, এই xটা আমরা সমান সমান এই পাশে নিয়ে আসলে কত হবে -x, আর এখানে হচ্ছে 2, এটা ওই পাশে গেলে কত হবে বলো দেখি, এখানে হবে আমাদের কি হবে যে +18। হ্যাঁ, তাহলে এখানে কত আসতেছে, 6x থেকে 1x বিয়োগ করলে আমরা কি পাবো 5x, আর এখানে কত পাবো 20। এখন আমরা যদি সমাধান করি 20/5, তাহলে এখানে পেলাম 4, কত পেলাম 4। তাহলে x = 4। এটা হচ্ছে তাহলে কি হর, আমাদের লব কত হচ্ছে, অর্থাৎ এটা সমান সমান তাহলে কি হলো হর, অর্থাৎ লব তাহলে কত, লব হচ্ছে আমাদের এটি, তাহলে 4, তাহলে এখানে হচ্ছে 3, অর্থাৎ ভগ্নাংশটি কি হবে, তাহলে ভগ্নাংশটি হচ্ছে, তাহলে লব কত পাইছি আমরা 3 এবং হর কত পাইছি 4, তাহলে এটি হলো অ্যানসার, ঠিক আছে, এটি হলো অ্যানসার। তো এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা, বিভিন্ন সরকারি পরীক্ষায়, ব্যাংক জবে বা বিভিন্ন নিবন্ধন পরীক্ষায়, অথবা তোমাদের হচ্ছে প্রাইমারি পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো এসে থাকে। এই অঙ্কগুলোর বেসিক যদি তোমাদের জানা থাকে তাহলে খুব সহজে তোমরা এগুলো সমাধান করতে পারবে, ঠিক আছে। সবাই ভালো থাকো।